কত বড় শয়তান, আমার আল্লাহকে যে গালি দিল, একটা ভোটের জন্য তাদের ওকালতি করতেছ, তোদের জায়গা হবে জাহান্নাম। এই জন্য এই জামানার গাজ্জালি হলো ইনায়াতুল্লাহ আব্বাসী, হক কথা বলে। আর আমি ডক্টর নজরুল ইসলাম আর ইনায়াতুল্লাহ আব্বাসী আর দুই একজন এর পক্ষে কথা বলছে। আর সব মৌলবীরা, নাম বলবো না, যারা লক্ষ লক্ষ টাকা নিয়ে মানুষের কাছে ওয়াজ করো, তোমাদের মুখে পায়খানার কুলুপ পড়ছে। চুপ, এই বদমাইশ দালালরা এখন চুপ। এবার আসেন পরের আয়াত। আজকে দীর্ঘ সময় আলোচনা হবে, যদি আপনারা শুনেন আল্লাহ যেন কবুল করে। জোরকান আমিন, আরো জোরকান আমিন। কি সর্বনাশ কথা রে বাবার বাবা। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে এবার সূরা নিসার 150 এবং 51 নম্বর আয়াতে আল্লাহ কি বলেন শুনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। নুমিনু বিবাদিহু ওয়া নাকফুরু বিবাদ। তোমরা কিছু ঈমান আনবে আর কিছু ঈমান আনবে না, কুফরি করবে। সুযোগ পালি একটু ঈমান আনবা, আবার কাফেরদের সাথে বন্ধুত্ব করার সময় আবার কিছু নাফরমানি করবা। আল্লাহ রাব্বুল আলামিন এর জবাব দিচ্ছে এরা কারা। পরের আয়াতে আসছে উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। আল্লাহ বলেন ওরা সলিড কাফের। ভাই তুই একটু কথা কইস না আমার সাথে, না তরজমা ভুল হচ্ছে নাকি? যারা ঈমান আনলো আর কিছু ঈমান আনলো না, উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। আল্লাহ বলেন ওরা হলো সলিড কাফের। পরের আয়াতের শেষে আল্লাহ বলেন, আল্লাহ তাআলা বলেন ওয়া'তাদনা লিল কাফিরিনা আযাবাম মুহিনা। আমি এই জাতীয় লোকদেরকে আমি অপমানজনক শাস্তি দিব জাহান্নামের মধ্যে। কিছু আল্লাহর হুকুম মানলো আর কিছু মানলো না, সুবিধাবাদীর জন্য ইহুদিদের দালালি করলো। আমাদের দেশে নাম বলবো না, এই আবুল সরকার আল্লাহকে গালি দেওয়ার পরে সে কি মুসলমান আছে? এটা হাত উঁচু দেখান, আপনাদের এটা আল্লাহর কাছে ছবি হয়ে যাবে। এরা কি আর মুসলমান আছে? এদেরকে যদি কেউ ভোট দেয়, যারা ও আবুল সরকারের দালালি করছে, নাম বলবো না, নাম হলে মামলা হয়ে যায়। আমি আইনের উপর পিএইচডি করা মানুষ। বাংলাদেশের লোকেরা যারাই করেছিস, তোদের দালাল, তোদের মৌলবি বাজান, জিজ্ঞেস কর যে আয়াতের অর্থ ঠিক আছে কিনা। আল্লাহ কোরআনে বলেন উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। আল্লাহ কোরআন পাকে সূরা নিসার 151 নম্বর আয়াত শেষে আগে বলছে নুমিনু বিবাদি ওয়া নাকফুরু বিবাদ। এটা হলো 50 নম্বর আয়াতের আংশিক অঙ্গ। যারা কিছু ঈমান আনলো আর কিছু ঈমান আনলো না। আর পরের আয়াতে আসছে উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, ওরা সলিড কাফের। পরের আয়াতে আল্লাহ সুন্দর বলছে ওয়া তাদনা লিল কাফিরিনা আযাবাম মুহিনা। এরা কাফের, এদের স্ত্রী যদি থাকে সেগুলো তালাক। এত সুন্দর বাংলাদেশে কেউ ছাড়িয়ে নিয়েছে। আজকে আমি দিয়ে দিলাম, আবুল সরকার তুমি যদি এদেশে থাকতে চাও তওবা করো। তুমি কাফের হও, কাফের হয়ে থাকো, এটা আমি চাই না। তুমি, তোমার দরজা খোলা আছে, এখন তুমি মুরতাদ হয়ে গেছো, তোমার স্ত্রী তালাক হয়ে গেছে। তোমার শুধু নয়, তোমাকে যারা সাপোর্ট করেছে, তোমার যারা দালালি করছে, সব দালালদের বউ যদি থাকে সেগুলো তালাক। সে বিয়ে পড়া মোল্লার অতটা হলো, সে লাভ তো আমাদের।
দেখিছো? এই আয়াতে কারিমা নাযিল যখন হলো, আবু জেহেলের সেনাবাহিনী প্রধানের নাম হলো ওয়ালিদ ইবনে মুগিরা। নাম কি? ওয়ালিদ ইবনে মুগিরা। জোরে জোরে বলো, ওয়ালিদ ইবনে মুগিরা। সে বলল, ওয়ালিদ ইবনে মুগিরা সে ছিল জারদ সন্তান। এটা আমি পালাম কোথায়? সূরা কলম, কোরআন মাজিদের মধ্যে সূরা কলমের 13 নম্বর আয়াত। আল্লাহ বলেন, উতুল্লিম বাদা যালিকা জানিম। তোমরা আলেম মানুষ, শিক্ষক, কথা বলো না কেন? ওয়ালিদ ইবনে মুগিরা আবু জেহেলের ছোট বোন বিয়ে করেছে। সে বলছে, তোমার বোন বিয়ে করেছি। আবু জেহেলের বোনকে বিয়ে করছে নাকরারে। এই নাকরা বিশ্বাখানায় 7 বছর সার্ভিস দিয়েছিল। এই মেয়েকে বিয়ে করার পরে ওয়ালিদ ইবনে মুগিরা বলল যে তুমি জিদ্দার যে জাহাজগুলো ভেড়ে এই পোর্টে যে টাকা হয়, এই টাকা আমাকে দেবা। এর আংশিক টাকা আমি পারস্যের বাদশা খসরু অর্থাৎ পারস্যের প্রেসিডেন্টকে দেব, আর আমি নেব। আর তুমি নিতে পারবা না। আমি তোমার রাজত্ব রাখার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে কোনো আইনি হোক না কেন আমি তাকে জেলখানায় রাখবো। জেলখানার পরামর্শ দিয়েছিল ওয়ালিদ ইবনে মুগিরা। আল্লাহ জানাই দিল যে আমার রাসূলকে যে জেলে রাখতে চায়, এর গোপন কথা আমি আল্লাহ প্রকাশ করে দিলাম। আল্লাহ বলেন, ও হলো জারদ সন্তান। এই কথা যখন এই আয়াতটা নাযিল হয়, এই আয়াতটা নাযিল হয় মক্কা শরীফে। বর্তমান যারা এখানে আমার সামনে যারা আওয়াজ শুনতেছেন, প্রবাসী যারা শুনতেছেন, আবু জেহেলের বাড়ি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একেবারে বাড়ির কাছে। কথা বলেন, বর্তমান সেটা পায়খানা। এই জায়গাটা আগে জেলখানা ছিল। যখন আবু জেহেলের জেলখানা ছিল, বর্তমান যেটা আবু জেহেলের বাড়ি পায়খানা, এর নাম ছিল শুআয়ব ইবনে আবু তালেব। নাম কি? শুআয়ব ইবনে। মিয়া হস্ত করবা না আল্লাহর কাছে, একটু জানতে হবে না, কত আছে বাজে জিনিস জানাও। এর নাম ছিল শুআয়ব ইবনে আবু তালেব। এই জেলখানায় হুজুরকে ঢুকলো 57 জন সাহাবী, তার মধ্যে 10 জনই আছে জান্নাতের সাহাবী, 10 জনই রইছে। আহা, কত বড় শয়তান! যাদের জেলখানায় দিয়েছিল 57 জন, তার মধ্যে 10 জন 10 জন জান্নাতীর নাম বলবো। আবু বকর ফিল জান্নাহ, আমি বলবো আর আপনারা সকলে বলবে। আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাতি, উসমান ফিল জান্নাতি, আলী ফিল জান্নাতি, তালহা ফিল জান্নাতি, জুবার ফিল জান্নাতি। বাপ পড়ে জানিকে দেখে। আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাতি, সাদ ইবনে ওয়াক্কাস ফিল জান্নাতি, সাঈদ ইবনে যায়েদ ফিল জান্নাতি, আবু উবাইদা ইবনে জাররাহ ফিল জান্নাতি। এখানে যারা আছো অনেক মৌলবীও এই 10টা নাম জানে না। জীবন ভরিয়া দাড়ি পাকাইছো আর শুনছো। দুনিয়ার থেকে যারা বেহেশতের সুখবর পেয়ে গেছে, সব না 2-1 টানিয়ে টিনিয়ে আবু বকর ওমর বুঝুন তো শেষ। তো মুসলমানের নামে তুই কলঙ্ক। এই 10 জন ছাড়া আরো 47 জন, তাহলে কতজন হলো? 57 জন। হিসাবটাও আপনারা দেবেন না, নাহলে তুই আমার সুন্নাতি আমার সাথে বল। 10 জন আর 47 কতজন? আরো জোরে বলেন কতজন? এই 47 জন সাহাবীকে জেনে রাখছে। এরপরে আপনার নবীর প্রতি যদি মহব্বত থাকে, আমাদের বড় আম্মা জান খাদিজাতুল কুবরা কো জেলে রেখেছে। হুজুরির 4টা কন্যা, বড় মেয়ের নাম রুকাইয়া, মেজে মেয়ের নাম জয়নাব, 3 নম্বর মেয়ে কুলসুম, 4 নম্বর মেয়ে ফাতেমা। একটু আল্লাহু আকবার করেন। আল্লাহ কোন দেশে আইছি রে? হরি ও রে কো ঠাই রে
আমার দয়াল মুর্শিদি একবার দেখা দে হাত উঠা আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি একবার দেখা দে মদিনাতে তুমি কোথায় লুকাইলে তামাম জাহানকে দরদি তুমি এতিম সাজাইলে গালে যে সুর আছে সব দিবি মুসলমানের সন্তান বলি আরে ও রে কোথায় আয় রে আমার দয়াল মুর্শিদি একবার দেখা দে যে তোমাকে আল্লাহ ভাবে সেই খোদাকে চিল্লানা আমার খোদাকে গালি দিল যে তার বিরোধিতা করলে না যে খোদাই তোমাকে আল্লাহ ভাবে গোপালগঞ্জের নজরুল চাচা কয় সেই খোদারে চিল্লানা ওই জালেমদেরকে সমর্থন করে খোদা পাইবা না আল্লাহকে যে গালি দিল সেই নাফরমানদের ভোট দিলি তুই আখিরাত পাইবি না দোজখ হবে তোর নসিব আল্লাহকে চিনলি না যেই খোদা তোমাকে আল্লাহ ভাবে সেই খোদাকে চিনলা না ওরে নাফরমানদের দলে সাপোর্ট করে ঈমান হারালি জাহান্নামীরা আল্লাহকে চিনলি না নারায়ে তাকবীর জোরে নারায়ে তাকবীর নবীদেরকে কেউ যদি গালি দেয় তাকে হত্যা করো সাহাবাদেরকে কেউ গালি দিলে তাকে পাথর মারো আজকে অনেক বুক ভরা নিয়ে আসছি ওয়াজ করতে আমরা আল্লাহর পক্ষে না এই জালেমদের পক্ষে কথা বলে আমরা বাউলদের পক্ষে না তার দালালদের পক্ষে আমরা বাউলদের পক্ষেও না তাদের দালালদের আল্লাহ ওদের দালালি যারা করে এই বাংলার জমিনের ক্ষমতা ওই শয়তানদেরকে তুমি দিও না নারায়ে তাকবীর ওয়াজ হবে কঠিন ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা আল্লাহ বলেন যারা আমার কুরআনকে অস্বীকার করলো তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাত তারা বেহেশতেও যেতে পারবে না ওদের জন্য বেহেশতে যাওয়াটা এতটা অসম্ভব যেমন উটের ভিতর সূর্যের একটা উট যেমন সূর্যের ছিদ্র দিয়ে ঢুকানো অসম্ভব হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত আমাদের দেশে উট আছে না এত বড় একটা উট জানোয়ার এই যে সুস আমরা সেলাই করি তার যে ছোট ছিদ্র অত বড় একটা উট ওই ছিদ্রের মধ্যে ঢুকন যায় না আল্লাহ বলেন যারা আমার কোরআনকে অস্বীকার করেছো তাদেরকে জান্নাতে ঢুকানো অসম্ভব ব্যাপার যেমন সূর্যের ছিদ্রের ভিতরে উট ঢোকানো অসম্ভব
কি দৃষ্টান্ত আজকে দিচ্ছে, কোরআনের তাফসীর হবে। আল্লাহ যেন আমাদের কবুল করে। আমি নাম বলবো না, এই জন্য মামলা হয়ে যায়। মামলার থেকেও বাঁচতে হবে, আর কাফেরদেরও বাস দেব। ওদের মুখে ছাটা মার, ওদের মুখে থুতু মার, যারা নাকি আমার আল্লাহকে গালি দিয়েছে, যারা আমার আল্লাহকে গালি দিয়েছে, কোরআন শরীফের কথা আমিয়া উল্টো পাল্টা বলেছে, তাদেরকে আমরা গ্রহণ করতে পারি। প্রিয় দেশবাসী, হাত দেখেন সারা পৃথিবীর যারা মুসলমান, যদি ওদের সাপোর্ট করেন, যারা এই বাউলদের পক্ষে গেছে, তারা যদি মুসলমান হয়ে থাকে তারা কাফের হয়ে গেছে। আর যারা কাফের আছে, মুশরিক আছে, তাদের আর হওয়ার দরকার নাই, ওরা এমনি ওরা দালালি করবি। 1971 সালে যদি আমার সামনে পড়তি, দালালি ছুটোই দিতাম। যখন আমার কাছে সব জিনিস ছিল, সব ছেড়ে দিছি, ট্রেনিং ছাড়ি নেই। ভাইর আমার, হুজুর রে জেলে থবে। আমি ওই সময় থাকলি কোরআন হাতে রেখে বলছি, আমি আবু জেহেলের গালের ভিতরে বন্দুক নল দিয়া আমি ওরে শেষ করে দিতাম। আর ওলীদ ইবনে মুগীরা আবু জেহেলের সেনাবাহিনী প্রধান, এই জারদ সন্তান হুজুর জেলখানায়, হুজুরের খাবার বন্ধ করে দেশ। হুজুরের ছোট মেয়ে ফাতেমার কথা বললে মনে হয় আপনারা যারা মুসলমান, আপনাদের কি মায়া লাগে না? আল্লাহর নবীর ছোট মেয়েটা ফাতেমাতুজ জোহরা বলে, আব্বারে অনেক ফলমূল খেতে চায়, কিন্তু জেলখানার মধ্যে খাবার বন্ধ করে দেশে দেশান্তরি করবে। লিয়ুসবিতুকা, আমার সাথে পড়, আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমার হুজুরকে দেশ থেকে বাহির করবে, আও ইয়াকতুলুকা, আমার হুজুরকে হত্যা করবে, আর আমরা বসে আঙ্গুল চষবো। হাত উঠা, হাত না উঠলে তোর করোনা হবে, হাত উঠা। আমার রাসূলকে মেরে ফেলবে, ওই সময় আমরা থাকলি, আর আমরা আঙ্গুল চুষতাম, আঙ্গুল চুষতাম, ও ধরি টনি ফেলি বেলা। কি সাহস! ওয়ামা লানা তুআমুন ইল্লা ওয়ারাকাশ শাজার। পৃথিবীর যারা আমার আওয়াজ শুনতেছো, দেশ এবং প্রবাসী ভাইরা, আমি বুখারী শরীফের হাদিস পড়তেছি, ওয়ামা লানা তুআমুন ইল্লা ওয়ারাকাশ শাজার। হুজুরকে খাবার বন্ধ করে দিলে এই 57 জন সাহাবী, হুজুরের 4টা কন্যা, কয়টা কথা কানে কথা মাইয়া, 4টা মেয়ে, রোকেয়া, নাম পড়, নাম নাও যদি জানিস নাম। হুজুরের বড় মেয়ে রোকেয়া, তারপরে জয়নাব, কুলসুম আর ফাতেমাতুজ জোহরা। আরো যারা আছে সবাই গাছের পাতা ছাড়া, ওয়ামা লানা তুআমুন, তুআম মানে খাবার, ইল্লা হরফে ইস্তিসনা, ওয়ামা লানা তুআমুন ইল্লা ওয়ারাকাশ শাজার, গাছের পাতা ছাড়া আর নসিবি আর কিছু নাই। এই সংবাদ يوهبت نفسها للنبي إن أراد النبي। সূরা আহজাব, হাফেজ কোরআন যারা আছো, কোরআন শরীফে আল্লাহ বলেন, ইউহাবাত নাফসাহা লিন-নবী ইন আরাদান নবী।
যারা মুসলমান কোরআনের শুনে যায় আজকে দেশ এবং প্রবাসী ভাইরা, আল্লাহ পাকের কোরআন অন্য আয়াতে আল্লাহ বলেন লাউ ইউতিউকুম ফি কাসীরিম মিনাল আমরি লানিতুম ওয়ালাকিন্নাল্লাহ হাব্বাবা ইলাইকুমুল ঈমান। আল্লাহর কালাম কেমন লাগতেছে না? লাউ ইউতিউকুম 26 পারায় ঢুকে গেলাম। হাবেশ সাবরা যারা আছিস, এক একটা ভুল ধরতে পারলে 10 টাকা 1 পয়সা করে পাবি। লাউ ইউতিউকুম ফি কাসীরিম মিনাল আমরি লানিতুম ওয়ালাকিন আল্লাহ হাব্বাবা ইলাইকুমুল ঈমান। হুজুর আমার জেলখানায়, আমাদেরকে শান্তি আছে? ওই সময় কিনা না শান্তি আছে? আমার দয়ার নবী, আমার দয়ার নবী জেলখানায় থাকবে আর আমরা বসে বসে দেখব, এটা হতে পারে না। লাউ ইউতিউকুম ফি কাসীরিম মিনাল আমরি লানিতুম ওয়ালাকিন্নাল্লাহ হাব্বাবা ইলাইকুমুল ঈমান। হুজুরের ছোট মেয়ে ফাতেমা আব্বাকে বলছে, আব্বা আমরা একটু ফল খাবো। আপনার শিশু সন্তান যদি আপনাকে বলে আব্বা আমি এটা খাবো ওটা খাবো, কিছুই যদিও বাইরে থেকে কামাই করতেন, কিন্তু জেলখানার মধ্যে ওই সুযোগ নাই। আছে নাকি না? জেলখানার মধ্যে সুযোগ আছে। ফাতেমা হুজুরের মুখ সাথে হুজুরের মুখে চুমা দেয়। আল্লাহর নবী বলেন, ফাতেমা তুমি ধৈর্য ধরো, এর বিনিময়ে আল্লাহ আমাদের অনেক ফল দেবে। জোরে করেন আল্লাহু আকবার। মা কানা লান নবী মিন হারাজিন ফীমা ফারাদাল্লাহু লাল সুন্নাতাল্লাহি فِي خَلَوْا مِنْ قَبْلُ وَكَانَ أَمْرُ اللَّهِ قَدَرًا مَقْدُورًا الَّذِينَ يُبَلِّغُونَ আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের মধ্যে সব ব্যাখ্যা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব জেলখানায় রয়েছে। অন্য আয়াতে আল্লাহ বলেন ওয়া বাশশিরিল মুখবিতিন। চোখের পানি তো রাখা যায় না। হালিমাতুস সাদিয়া হুজুরের দুধ মা, এটা পৃথিবীর সব মানুষ জানে। একটু হাত উঠান। হুজুরের দুধ মাকে মাওলানা নাতি একটু জোরে কানা, আমি শুনতে পারি না, কম শুনি। হুজুরের দুধ মাকে মুস্তাফাকে হালিমাতুস সাদিয়া, ইয়াও জানো না, দুনিয়া মরে যাওয়া উচিত তোমাদের। হুজুরের দুধ মাকে হালিমাতুস সাদিয়া, তার ছোট বোন রাবেয়া, তার ছেলে জহির ইবনে মুহিত, সে তায়েফের প্রেসিডেন্ট।
হালিমাতুস সাদিয়া বুনির বাড়ি তায়েফে গেল। গেটের কাছে যে বলছে, গেটের দারোয়ানকে বলো আমি জহির ইবনে মুহিতির খালা, কিন্তু কাপড় চোপড় বেশি দামি না থাকার কারণে দারোয়ান ঢুকতে দিচ্ছে না। দারোয়ান যে জহির ইবনে মুহিতকে বলছে, স্যার একজন মহিলা আপনার মার মতন চেহারা দেখা যায়, সে তো গেটে আসে প্রবেশ করতে চায়, আমি দিব কি দেব না? লাতাদখুলুন্নাল মাসজিদাল হারামা ইনশাআল্লাহু আমিনিন আমিনিন মুহাল্লিকিন আরুসাকুম। আল্লাহ কুরআন পাকের মধ্যে বলেন, লা তাখাফুনা ফালিমা মা লাম তা'লামু ফাজআলা মিন দুনি যালিকা ফাতহান করিবা। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। কলেজা তো ফেটে যেতে চায়। হুজুর জেলখানায় গুফতে দারওয়াদ চু মোহাম্মদ কর দেগার নস্তেফানম তু কে চশমে আদ জাহা বন্দগীর আজ মোহাম্মদ বরদাগে আসকা वाशुद मर्द आलम मर जाए ही न चश्मे तू खुदावद अज करम मंद कारा तू के चश्मे अद जरम मस्त खाई के बरबद चूशरा हमद बादल तू के चश्मे अद जहा मर्द कामल मोहम्मद रा अद जवा। माने ना तो হালিমাতুস সাদিয়া জহিররা বলল, বাজান দুনিয়ায় আমরা দুটি বোন, তোমার মা রাবেয়া আর আমি বড় হলো হালিমাতুস সাদিয়া। আমার এই দুধ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পান করেছে, তোমার মার অসুস্থতার কারণে তুমি আমার দুধ পান করেছো। এক সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার বয়সে মাত্র একদিনের বড়। একটু হাত উঠান। আবার তোমার মার আমি অসুস্থ হয়ে হাসপাতালে ছিলাম, 10 দিন তোমার মার দুধ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পান করেছে। সেই দিক থেকে তুমি মুহাম্মাদের দুধ ভাই। জহির ইবনে মুহিত তাইফের প্রেসিডেন্ট। আবার ও বিয়ে করছে আবু জেহেলের আরেক বোন, তার নাম লুলিয়া। নামটা কি? এওয়াস বাবা কোথায়? এটা লেখাপড়া শিখতে হয়। একটু আগে হাদিস বলছি, নাসাই শরীফের হাদিস। হুজুর বলছেন তোমাদের সামনে যদি কোনো অন্যায় হয়, মাররা মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি। বাজান হাদিস, এটা হাদিস না সভাপতি কো হাদিস, জোরে একটু আস্তে কইলে হয়। মাররা মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি। তোমার সামনে যদি কোনো অন্যায় কাজ হয়, আল্লাহর হাবিব বলছেন সেটা হাতের দ্বারা প্রতিহত করবে, না হলে জুবান দিয়া, না হলে একেবারে অন্তর দিয়া। এটা ওয়াদালিকা আদাফুল ঈমান, এটা দুর্বল ঈমান। তাহলে এই আবুল সরকার আমার আল্লাহকে গালি দিল আর কোরআন শরীফের আয়াতকে বলছে ইস্যু বিস্যু। যে বিচারক তাকে জামিন দিছো, কিয়ামতের ময়দানে তোমার জন্য বেহেশত হারাম।
আজ তুমি বিচারপতি হতে পারো, তোমার উপরও আরেকজন বিচারপতি আছে। সেই দিন তোমার কি অবস্থা হবে? হুজুর বলেন, ন্যায় বিচারকারী জজ, ন্যায় বিচারকারী ম্যাজিস্ট্রেট বিচারপতি বিনি হিসাবে জান্নাতে যাবে, আরশের নিচে সা হবে। আর অন্যায়ভাবে যে বিচার করবে ওই বিচারপতির ভাগ্য হবে জাহান্নাম। একটু হাত উঁচু করে। যে অন্যায়ভাবে বিচার করবে ওই বিচারপতির বাসস্থান কোথায়? জাহান্নামে। একটু হাত উঁচাইতে হবে, নালে হক আদায়। আজকে ওয়াজ হলো, আমি আমার জীবনে এই ৯৮ বছর বয়সে এইরকম আজকে চালিয়ে যাব। ওহে বিচারপতি, তুমি জাহান্নামের পথ দেখো। আমার আল্লাহকে গালি দিবে আর সেই বদমাইশকে তুমি জামিন দেছো, তোমার ভাগ্যে কি হবে? আল্লাহর কাছে তুমি রাত নামাজ পড়ো না পড়ো সেটা আমার দরকার নাই। অনেক নামাজিও জাহান্নামে যাবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, অনেক মুসল্লিও জাহান্নামে যাবে। তুমি কি বিচার করছো? হয় টাকার মাধ্যমে, না কোন উপরের শক্তির ইশারায়। যে ইশারা দেশে সেও জাহান্নামী। আর তোমার ভাগ্য কি হবে আল্লাহই ভালো জানে। আল্লামা সাইদিকে যে ফাঁসি দিছিল, সেই বিচারপতির ওলের বিচি গলায় দিয়েছে। কথা কয় না? ওলের বিচি মানে অন্ডকোষ ফাটাই দিয়েছে। আল্লামা সাইদি উনি আসরের নামাজের সময় গেলেন চিকিৎসার জন্য, আর মাগরিবের সময় সে মারা গেল। এটা কি আমরা বুঝি না?